নমস্কার। দেখুন, একজন অধ্যক্ষ, মাননীয় অধ্যক্ষ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর যে সভা, সেখানে কি পোশাক পরেছেন এবং তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার সমর্থন প্রকাশ পেয়েছে, তৃণমূলের প্রতি সমর্থন প্রকাশ পেয়েছে বলে একটা বিতর্ক তৈরির চেষ্টা হচ্ছে। আমি শুধু একদম একটু ছোট্ট করে ভেবে দেখতে বলবো, আচ্ছা, শিক্ষক, অধ্যাপক বা অধ্যক্ষ এরা তো রাজনীতি করেন, তো সিপিএম বা বিজেপির অধ্যাপক সংগঠন নেই, শিক্ষক সংগঠন নেই। ইভেন শিক্ষক বা যারা অধ্যাপক তারা তো ভোটেও দাঁড়ান। ফলে কোনো ব্যক্তি, কোনো শিক্ষাবিদ, তিনি কাকে সমর্থন করছেন, তিনি কি পোশাক পরলেন বা পোশাকের মাধ্যমে সমর্থন দেখা গেল, তারা তো রাজনৈতিক সভাতেই যান। তারা অনেকে নিজে প্রার্থী হন, এমএলএ হন, এমপি হন, মন্ত্রী হন, নানা রকম বিষয়ে আছে। তো তাহলে বেছে বেছে একজন অধ্যক্ষকে নিয়ে কেন কথা? তিনি যখন তার পদের চেয়ারে বসছেন তখন তিনি নিরপেক্ষ থাকছেন কিনা সেইটা হচ্ছে বিচার্য। এর বাইরে অধ্যাপক সমিতি নেই বিভিন্ন দলের, শিক্ষক সংগঠন নেই বিভিন্ন দলের, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিত্বে দলীয় সংগঠন বাদ দিও শিক্ষক বা অধ্যাপকরা এমপি এমএলএ হচ্ছেন না। তো সুতরাং হঠাৎ একজন কেন এই পোশাক পরেছেন এই নিয়ে যারা এই একটা তৈরি করার চেষ্টা করছেন, আমার একটাই অনুরোধ, তাহলে যারা শিক্ষক, শিক্ষিকা, অধ্যাপক, অধ্যাপিকা তারা যখন ভোটে দাঁড়ান কোন দলের প্রতীকে, তখন আপনাদের মনে হয় না তিনি তো ক্লাসও নিচ্ছেন, আবার তিনি বিধায়ক বা তিনি সাংসদ, তিনি ক্লাস নিচ্ছেন, এরম উদাহরণও তো আছে। তো সুতরাং একজন কি পোশাক পরেছেন এ নিয়ে কেন সময় নষ্ট করছেন? ভাববেন, সুস্থভাবে ভাববেন, দেখবেন আপনিও ভালো আছেন, চারপাশটাও বেশ সুন্দর। নমস্কার। দেখুন, আমি বিরোধী অবস্থান থেকে রাজনীতি করছি। আমার দল পশ্চিমবঙ্গের একমাত্র বিরোধী দল। পশ্চিমবঙ্গের মানুষ সেটা তৈরি করে দিয়েছে। সার্বিকভাবে যে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের যে মিটিংয়ে, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আক্রমণ করলেন এবং ভাইরাস বলে বললেন এবং কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ করলেন, কমিশনকেও অভিযোগ করলেন। এবার এই পুরো ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন? ভাইরাস কি ব্যাকটেরিয়া সেটা আমি আর জানা নেই, তবে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কোনো বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা আছে বলে পশ্চিমবঙ্গের মানুষ কেন গোটা দেশের মানুষ মনে করে। তৃণমূল কংগ্রেসকে মানুষ গ্রহণ করেছিল, নিজের জীবন দিয়ে, জীবিকা দিয়ে মানুষ তাকে পরখ করে নিয়েছে। এখন তৃণমূলকে ছেড়ে দিচ্ছে, বিদায় বেলায় মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছে, এর মধ্যে নতুন কিছু নেই। তৃণমূলের বক্তব্যের কোনো প্রতিষ্ঠা জনমনে নেই, আর স্বাভাবিকভাবেই আমাদের কি বলার আছে? আমরা তো বলছি 26-এর নির্বাচন তৃণমূলের বিষয়। কোনো শক্তি নেই তৃণমূল কংগ্রেসকে চতুর্থবার ক্ষমতায় ফিরিয়ে আনতে পারে। জীবন কৃষ্ণের পর জীবন কৃষ্ণের পিসি যেদিনকে ইডিতে হাজিরা দিচ্ছেন, তারই দলের কাউন্সিলর, সাঁইথিয়ার তৃণমূল কাউন্সিলর, সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ভোট এলেই সব এজেন্সির বাড়াবাড়ি টাড়াবাড়ি হবে, এগুলো কোনো ব্যাপার নয়। এবং তিনি ডিএম, বিডিও, এসডিও এদেরকে বললেন নির্বাচন কমিশন 3 মাসের জন্য, তারপরে রাজ্য সরকার, আমরাই রাজ্য সরকার। দেখুন, ভারতবর্ষে সর্বশক্তিমান ভগবান কিংবা আল্লাহ নন, সর্বশক্তিমান হচ্ছে ভারতের সংবিধান। ভারতের সংবিধানকে চ্যালেঞ্জ করলে, ভারতের সংবিধানকে অবমাননা করলে সংবিধানের সেই শক্তি আছে যে তার সাংবিধানিক শক্তির প্রতিষ্ঠাতা সে করে দেখিয়ে দিতে পারে। 50-এর কমে নামিয়ে দেওয়া হবে বিজেপিকে, আশ্বাস দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে যে হুমকি দিলেন, একবার প্রশাসনিক জায়গা থেকে হুমকি, বলছি প্রশাসনিক জায়গা থেকে একবার হুমকি হলো। প্রদীপ জ্বলে নিভে যাওয়ার আগে একটু জ্বলে ওঠে। সুপ্রিম কোর্টে আছে, বলে দিই, ক্যালকাটা ইউনিভার্সিটি, বলে দিই, সমাবেশ, কিন্তু সেখানে কসবাকাণ্ড বা বেলাগাম ছাত্রদের দাদাগিরি তাই নিয়ে কিন্তু কোনো আলোকপাত করা হলো না, ছাত্র ভোট নিয়েও কিছু বলা হলো না। ওগুলো তো তৃণমূলের এজেন্ডার মধ্যে পড়ে। তৃণমূল কেন ভোট নিয়ে কথা বলে? ভোটটা তৃণমূলের পছন্দ নয়, চয়েস নয়, ওটা তাদের কম্পালশন, বাধ্যবাধকতা। তৃণমূল কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে না, তৃণমূল কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করে না। একটা পরিবারতান্ত্রিক, আঞ্চলিক, স্বৈরতান্ত্রিক রাজনৈতিক শক্তি, যাকে রাজনৈতিক দল বলা যাবে কিনা এটা নিয়ে ভবিষ্যতে গবেষণা হবে। বিধানসভায় বিশেষ অধিবেশন বসছে, 4 তারিখ পর্যন্ত হবে। সেখানে বাংলায় যারা পরিযায়ী, যারা বাংলা ভাষীরা রয়েছে, তাদের উপর অত্যাচার হচ্ছে বিভিন্ন রাজ্যে, তার জন্য একটা বিশেষ অধিবেশন ডাকা হয়েছে এবং বিল
কোন রকম আনা হবে বলে মনে করা হচ্ছে, কি বলবেন? ভাই আপনারাই সংবাদ মাধ্যম তো দেখাচ্ছেন 5,000 টাকা ঘোষণার পরে এখনো হাজার হাজার পরিযায়ী শ্রমিক এ রাজ্য ছেড়ে চলে যাচ্ছেন। বিল এনে কি হবে? অনেক বিল তো আনলেন। তৃণমূল কংগ্রেসকে কেউ আর নিচ্ছে না, মেধাবী ছাত্রছাত্রীরাও নিচ্ছে না, যারা লেখাপড়া জানেন না, শুধুমাত্র শ্রম ছাড়া যাদের দেবার কিছু নেই তারাও নিচ্ছে না। মেধাও রাজ্য ছাড়ছে, শ্রমও রাজ্য ছাড়ছে, পুঁজিও রাজ্য ছাড়ছে। এই অবস্থা দাঁড়িয়ে কি করবে তৃণমূল কংগ্রেস? সর্বনাশ হয়ে গেছে। বাঙালি বলে বাংলার বাইরে যারা প্রবাসী আছেন তারা পরিচয় দিতে লজ্জা পাচ্ছেন। আর তৃণমূল কংগ্রেসকে তো বলা হয়েছে এই সমস্ত বাংলা বাঙালির কথা কেন বলছেন, এটা নিয়ে কোনো গুরুত্ব নেই। আপনি গ্রামে গিয়ে বলুন তো এই বাংলা বাঙালির ন্যারেটিভ চলে কিনা। গ্রামের মানুষের কোনো উৎসাহ আছে? তারা জানেন এখানে তাদের কাজ নেই, তাদের পেট ভরা খাবারের সুযোগ নেই, নিজের উপার্জন করবার জন্য যে পরিস্থিতি তৈরি হয় সেটা নেই, তাদের মুখের গ্রাস অন্য কেউ কেড়ে নিচ্ছে, তারা অন্য রাজ্যে বাড়ি দিচ্ছে। উনি বলছেন আপনারা হিংসে করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটা সফলভাবে পরীক্ষা বললেন যে মুখ্যমন্ত্রী নিজে অনুরোধ করেছিলেন পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য। আবার সুরেন্দ্রনাথ কলেজের প্রিন্সিপালকে দেখা গেল তৃণমূল ছাত্র পরিষদের দেওয়া পাঞ্জাবিতে লোগো পরে সুরেন্দ্রনাথ কলেজের প্রিন্সিপাল বিশেষ করে যিনি প্রেস কনফারেন্স করে বলেছিলেন পরীক্ষা নিতে অসুবিধা হবে, সেই প্রিন্সিপাল একদম আয়োজনে টিএমসিপির সমাবেশে টিএমসিপির লোগো দেওয়া পাঞ্জাবি পরে তিনি পোশাক বিলি করলেন। আপনি অপেক্ষা করুন না জুন মাস পর্যন্ত, আর প্রিন্সিপালকে চিনে রাখুন। তিনি কোন রঙের পাঞ্জাবি পরে সেক্টর 5-এ ঘোরাঘুরি করে আপনারই দেখতে হবে। এই মেরুদণ্ডহীন সরীসৃপ যারা থাকে, যারা তৃণমূলের এই প্রাতিষ্ঠানিক লুট আর সীমাহীন লোভে সামিল হয়ে গেছে, তারাই সবচেয়ে আগে গন্ধ পায়, তারাই চলে আসে। বলছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা যে দেওয়া হলো এটা বলে দিয়েছে শুভেন্দু সমস্ত প্রশ্নের উত্তর, আবার বিরোধী দলের ঠিক আছে।